মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। এই দেখেন আমার ছেলে আর তার মামার অবস্থা। তাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে যাতে সে ভয় ভাঙে, কিন্তু সে আরও বেশি ভয় পেয়ে যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে যে রিসোর্টে ঢুকে গেছি। ঢুকেই তো প্রথমে হচ্ছে যে আগে দেখে নিচ্ছি পুরো রিসোর্টটা কেমন। তো এই তো দেখেন আশেপাশের পরিবেশ পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা ছিল রিসোর্টটা। তো আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছিলাম 2 দিন। তো এটা হচ্ছে ডুপ্লেক্স একটা রিসোর্ট। এটা হচ্ছে দোতলায়, যেখানে আমি ছিলাম, আরও বড় ভাই, বড় ভাইয়ের বউ আর ছোট ভাই, শ্বশুর শাশুড়ি ওনারা, আর আব্বু আম্মু ছিল নিচের ফ্লোরে, যে রুমটা প্রথমে দেখিয়েছি। আর ছোট ভাই, ছোট ভাইয়ের বউ ছিল, আর আমি আর আমার ছেলে। তো এই কয়জন মিলে গিয়েছিলাম। তো সবাই ইগনোর করবেন, আমার গলাটা ভেঙে গিয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও ভয়েস দিচ্ছি, না দিয়ে তো উপায় নেই। তো রুমগুলো এত বিশাল বিশাল, খুবই বড়। দেখেন বেডগুলো কিন্তু অনেক বড়, একটা আলমারি, একটা টিভি, ড্রেসিং টেবিল সব আছে, এভরিথিং। একটা বাথরুমে তো কত বড়। তো খুবই সুন্দর। এটার কি বলবো, থেকে খুবই শান্তি। যারা অনেক বড় ফ্যামিলি, অনেকে মিলে ঘুরতে যেতে চান, তারা এরকম একটা রিসোর্ট ভাড়া করে যে থাকতে পারেন। তো এই দেখেন পরিবেশটা পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা। এখানে যদিও কোনো বারান্দা নেই, কিন্তু আমি পর্দা সরিয়ে দেখাচ্ছিলাম যে পাশের এগুলোতে কিন্তু রিসোর্ট, এগুলো ডুপ্লেক্স আলাদা, আমাদের এটার মতোই। তো অনেক বড়। এইখানে আলমারির ভিতরে হচ্ছে একটা লকার আছে, আপনি টাকা পয়সা গয়নাগাটি রেখে যেতে পারবেন। তারপরে এগুলো দেখা শেষ, চলে গিয়েছি ছাদে। ছাদে গিয়ে দেখি সুন্দর সুইমিং পুল। আমি আর আমার ছেলে পানি ধরে ধরে খেলা শুরু করেছি। তো তার মামা এর মধ্যেই অন্য কথা বলছিলাম, তার মধ্যে তারে নিয়ে টুপ করে পানির মধ্যে ছেড়ে দিছে। তা আমি তো ভয়ে চিৎকার, পরে আবার টেনে উঠাইছে। তো সে এখন ভয়ে নামতেই যাচ্ছে না। দেখেন সে কীভাবে তাকাচ্ছিল, কিন্তু পানি বেশি না এখানে, যে বড়দের জন্য যে এক বুক পানি, কিন্তু সে ভয়ে নামতে পারতেছে না, ছোট মানুষ তো। তো যাই হোক, সবাই সবার মতো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে অনেকক্ষণ ওয়েট করা লেগেছে, কারণ আমরা অলরেডি দেরি করে ফেলেছি। রেস্টুরেন্টে আর কেউ নাই আমরা ছাড়া, ওই রিসোর্টেরই রেস্টুরেন্ট। কারণ আগে থেকে ঠিক করা ছিল না কোথায় খাবো, কারণ আমাদের আসতেই অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেক টাইম লেগেছিল, প্রায় 12টা বেজে গেছে রিসোর্ট পর্যন্ত আসতে আসতে। তো বলছিলাম যে আমরা যেহেতু জার্নি করে এসেছি, খুব বেশি কিছু খাবো না, খুব হালকা পাতলা কিছু খাবো, খেয়ে বিচে চলে যাব। বিকাল হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গেছে। তো এই যে ক্র্যাব ফ্রাই আর হচ্ছে টুনা ফিশ ভর্তা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বিচে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।